হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো ছোলার ঝাল পোলাও রেসিপি। দেখুন কত মজাদার একটা রেসিপি। কথা না বাড়িয়ে মূল প্রসেসে চলে যাই। এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। তারপর তেজপাতা, শুকনা মরিচ ফোড়ন দিতে হবে। শুকনা মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি 3-4টা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব উপকরণ আমি একটু ভালোভাবে ভেজে নেব। তারপর একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখতেছি কত সুন্দর মশলা কালারটা এসে গেছে। আসলে মশলা থেকে যখন তেল উপরের দিকে উঠা যায় তখনই বুঝে যাবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই কষা মশলার মধ্যে আমি আর একটু শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এই পোলাওটা ঝালের পরিমাণটা একটু বেশি হবে। এখন এই কষানো মশলার মধ্যে আমি 1 কেজি পরিমাণ মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর ঘ্রাণ আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা 250 গ্রামের মতো ছোলা। এই ছোলা দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ও গরম মশলা বাটা। এই মশলাগুলো মিশিয়ে নেব ভালোভাবে। এখন আমি আবার 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 3-4 মিনিট পর ফিরে আসলাম। আমার মাংসের এই অবস্থা। মাংস অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দেব। আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1/2 কেজি পরিমাণ পোলাওর চাল দিয়ে দেব। পোলাওর চাল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিব। দেখুন আমার পোলাওটা বলক এসে গেছে।
পোলাওর সমস্ত জল শুকিয়ে গেছে। এখন আমি চারপাশে এভাবে নেড়ে এক জায়গায় জড়ো করবো পোলাও, তারপর আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা তুলে নিয়েছি। এই পর্যায়ে আমার পোলাও রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে নামিয়ে নিব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন কত সুন্দর মজার একটা রেসিপি হয়ে গেল। আমার পোলাওটা রেডি। এখন আমি একটা প্লেটে নামিয়ে সার্ভ করব। তো পোলাওটা আমি এখন প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কত মজাদার একটা খাবার, কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা ওটা বাসায় বানাবেন, খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।